রয়নেট এক্সপ্রেসোর আইডি এখন 5 মিনিটেই অ্যাপ্রুভাল। রয়নেট এক্সপ্রেসও ইনস্ট্যান্ট অনবোর্ডিং স্টার্ট করে দিয়েছে, মানে আপনারা সঙ্গে সঙ্গে রিটেলার আইডি বানান এবং রিটেলার কেওয়াইসি করে সঙ্গে সঙ্গে কাজ করতে পারবে। কিভাবে? আগের মতো চ্যানেলে যাবেন, অ্যাড সিএসপিতে না গিয়ে দেখতে পাচ্ছেন নিচে সবার নিচে অপশান আছে ইনস্ট্যান্ট সিএসপি অনবোর্ডিং। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করলে দেখবেন একটা ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলুন আমি ইনস্ট্যান্ট সিএসপি অনবোর্ডিংয়ের উপরে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ফর্ম ওপেন হয়ে গেছে। ফর্মে প্রথমে আপনারা স্টেটটা ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকবে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গলই করবেন, যার যে স্টেট সেটা করবেন। এখন ফ্রেন্ডস যেটা করব, আমরা স্টেট চুজ করার পরে আমরা এখান থেকে শপ নেমের জায়গায় মনে রাখবেন অবশ্যই, বা কোম্পানি নেম যেখানে লেখা থাকবে ওখানে রিটেলারের নিজের নাম দেবেন। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ থেকে নিজের নামটা কপি করে আনলাম, কপি করে এনে ওখানে পেস্ট করে দিলাম। এরপরে এখানে যাই লেখা থাক না কেন আপনি মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসাবেন এবং ইমেল আইডির ঘরে ইমেল আইডি বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বারটা এখন কপি করছি। আপনাদের হোয়াটসঅ্যাপে আগে থেকে লিখে রাখবেন, তাহলে আপনাদের কপি পেস্ট করে করতে সুবিধা হবে। নাম টামগুলো সব লিখে রাখবেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তাহলে কপি পেস্ট করে করতে সুবিধা হবে। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা কপি করব, কপি করা হয়ে গেল। এখন আমি মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসালাম, এখন এবার ইমেল আইডি বসাবো। দেখতে পাচ্ছেন কত কুইক, লিখতে অনেক সময় যেত। তো এখন ফ্রেন্ডস ইমেল আইডিও বসানো হয়ে গেল। এখন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব মোবাইলের, তাহলে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, মানে কাস্টমারের মোবাইলে ওটিপি যাবে। এখন মোবাইলে ওটিপি পাঠানোর পরে আমি রিটেলারকে মেসেজ করছি যে মোবাইল ওটিপিটা চাইছি। দেখতে পাচ্ছেন মোবাইল ওটিপির জন্য ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপে মোবাইল ওটিপিটা পাঠাবে। তো এখন ওয়েট করছি মোবাইল ওটিপির জন্যে। এখন ইমেল ওটিপিটাও সেন্ড করে দিলাম, ইমেল ওটিপির জন্যেও মেসেজ করলাম। একটা মোবাইলে ওটিপি আসবে, একটা ইমেলে ওটিপি আসবে। তো দেখতে পাচ্ছেন মোবাইল ওটিপি অলরেডি চলে এলো। ঠিক আছে, এখন আমি ওকে ইমেল ওটিপির জন্য এবারে রিকোয়েস্ট করব। তো মোবাইল ওটিপিটা নিয়ে এখন আমি মোবাইল ওটিপির ঘরে বসিয়ে দেব। এবার ইমেল ওটিপির জন্য এখন ওয়েট করছি। ইমেল ওটিপিটা যখন পাঠাবে, ইমেল ওটিপিটা নিয়ে ইমেল ওটিপির ঘরে বসাবো। দেখেন আমি ভিডিওটা স্কিপ করছি না, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনাদের অনেক সময় বাঁচবে। ঠিক আছে, স্কিপ করলে পরে আবার আমাকে ফোন করতে হবে। আপনাদের কোনো অপশান বাদ দেবেন না, প্রত্যেকটা অপশানই দেখে নিন কত ইজিতে কাজ হবে। করার পরে ওটিপি দুটো বসানোর পরে আমাকে ভ্যালিডেটে ক্লিক করতে হবে, গ্রিন কালারের যে ভ্যালিড বাটন ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখেন ভ্যালিডেটে যখন ক্লিক করলাম ওটা ভ্যালিড হয়ে গেল এবং সমস্ত অপশানগুলো ডিজেবল হয়ে গেছে। ঠিক আছে না? তো যখন ভ্যালিড হবে এবারে আমাকে ওখানে প্যান কার্ড আপলোড করতে বলছে। দেখেন প্যান কার্ডের ছবিটা আপলোড করতে হবে। তো মজার বিষয় হচ্ছে কি, আপনার এখন কিন্তু প্যান কার্ডের ছবিটা শুধু আপলোড করলেই আপনার এখানে প্যান নাম্বার, নাম এগুলো অটোমেটিক বসে যাবে, আপনাকে কিছু কষ্ট করে লিখতে হবে না। অ্যাজ পার প্যানের যে ডেটাটা অটোমেটিক ওখানে ফিল আপ হয়ে যাবে। আগে যেমন কষ্ট করে ফিল আপ করতে হতো, এখন ফিল আপ করতে হবে না। তো প্যান কার্ডের ছবি আপলোড দিলাম, দেওয়ার পরে দেখেন আপলোড অপশানে ক্লিক করবেন। যখনই আপলোডে ক্লিক করলেন দেখেন এখানে অটোমেটিক নামটা দেখা যাচ্ছে, ওই এদিকে প্যান নাম্বার অটোমেটিক বসে গেছে। তো আপনার কিছুই লিখতে হলো না, জাস্ট ছবি আপলোড করলেন, ওখান থেকে ও সমস্ত কিছু নিয়ে নিল। সেকেন্ড অপশান দেখেন আপলোড আধার, থার্ড অপশান আপলোড ব্যাঙ্ক ডিটেল। তো ওটা হয়ে গেল। হওয়ার পরে আমরা কি করলাম, এখানে সেকেন্ড অপশানে আসলাম আপলোড আধার। তো আধার কার্ডের ছবি মনে করবেন একটাই দিতে হবে আর কি, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। হ্যাঁ, পাশেই ভিউ সিম্পল ফাইলে ক্লিক করে আপনারা দেখতে পাবেন। দেখেন আধার কীভাবে দেওয়া হচ্ছে, এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একসাথে মিলে একটাই ছবি দেওয়ার জায়গা।
আপনার সবথেকে ভালো আধার কার্ড ডাউনলোড করে নেবেন। দেখেন আমি দিলাম কেমন, আধার ডাউনলোড করে জেপিজিতে কনভার্ট করে নেবেন, নিয়ে আপলোড করে দেবেন। দিয়ে এখানে চুজ ফাইলে গিয়ে আধার দেওয়ার পরে আপনারা আপলোড বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পুরো ডেটা ফেস করে নিয়েছে আধারের, আধার নাম্বার থেকে শুরু করে আধারের নাম কি আছে, আপনার বাবার নাম কি আছে, আপনার অ্যাড্রেস কি আছে, ঠিক আছে, ডেট অফ বার্থ কি আছে, সব কিছু নিয়ে নিয়েছে। আমি শুধু এখানে মিস্টার না মিসেস ওটাই করে দিলাম। আমি কটা কাজ করছি দেখেন, আর সব কিছু নিয়ে নিয়েছে অটোমেটিক। মিস্টার মিসেসটা ঠিক করে দিলাম। আর এখানে সব ডিস্ট্রিক্টটা আমি ঠিক করব। সব ডিস্ট্রিক্ট যেটা আছে ওটা থাকে না, অটোমেটিক আসে না, ওটা করে দিতে হবে। আপনার নর্থ চব্বিশ পরগনা হলে নর্থ, সাউথ হলে সাউথ, আসাম হলে মানে উত্তর দিনাজপুর হলে উত্তর দিনাজপুর, যা আছে তাই করে দেবেন, ঠিক আছে। তো এখন আপনার যদি শপের অ্যাড্রেস আর আপনার মানে রেসিডেন্ট অ্যাড্রেস একই থাকে, তাহলে সেম অ্যাজে ক্লিক করে দেবেন। ওই যে আমি করে দিলাম, দেখলেন সেম অ্যাজ। তাহলে আপনার নিচেরটা আর ফিল আপ করতে হলো না, নাহলে আপনাকে ম্যানুয়াল ফিল আপ করতে হতো, ঠিক আছে। আর নিচে ফিল আপ করতে হবে না, সেম অ্যাজে চেক, ওখানে অপশান দেওয়া আছে চেক দ্য বক্স ইফ বোথ অ্যাড্রেস আর সেম। তারপরে এখন চলে যাচ্ছি ব্যাঙ্ক ডিটেলে। ব্যাঙ্ক ডিটেলে গিয়ে ঠিক তেমনই মজার বিষয়। আর আরেকটা জিনিস, ওখানে আপনি শহর হলে ওখানে আপনি আরবান করবেন, রুরাল গ্রাম হলে রুরালটা টিক মেরে নেবেন। তো ব্যাংকের এখানে মজার বিষয়টা কি জানেন, আপনি যখনই ব্যাংকের ছবি আপলোড করবেন ঠিক ওই রকমভাবে আগের মতো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, আপনাকে কিছুই ম্যানুয়াল লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি ব্যাংকের ছবি আপলোড করছি। ব্যাংক পাসবুকটা যখনই আমি আপলোড দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক ফিল আপ হবে সব কিছু। ব্যাঙ্ক পাসবুকটা আমার আপলোড হয়নি, মানে চুজ ফাইল করেছিলাম শুধু, আপলোড বাটনে ক্লিক করা হয়নি। আবারও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে জাস্ট আপলোড বাটনে ক্লিক করতে হবে আমাকে। তো আপলোড বাটনে যখনই আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পুরো ডিটেলটা আমার এখানে ফিল আপ হয়ে গেছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব ফিল আপ হয়ে গেছে। আমাকে একবার ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সব কিছু অটো ফিল আপ এখানে হয়ে গেছে, তাই না। এখন আমরা যাব বিজনেস ইনফরমেশান। বিজনেস ইনফরমেশানে যাওয়ার পরে এসকিউ টাইপ, সেটা মনে আছে প্রথমে আপনারা করতেন যে ইয়েস ব্যাঙ্ক এইপিএস উইদাউট ডিভাইস বলে, ওটাকে চুজ করবেন। ইয়েস ব্যাঙ্ক এইপিএস উইদাউট ডিভাইস, মনে রাখবেন কথাটা। চুজ করার পরে আপনার এখানে এবারে চাইছে যে আপনার বিজনেস টাইপটা, প্রথমটা যেটা আছে সেটা আপনারা করবেন এখানে মানি ট্রান্সফার, মাথায় রাখবেন। হ্যাঁ, প্রথমটা মানি ট্রান্সফার করবেন। অনেকগুলো অপশান আছে এখানে, আপনার বিজনেস ক্যাটাগরিটা। আর সেকেন্ডটা আপনারা করবেন, সেকেন্ড অপশান যেটা আছে সেটা করবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি। আর নিচে যে আর ইউ ইন্টারেস্টেড ডিমান্ড অ্যাকাউন্ট, ওটাতে টিক মারবেন না, মারলে আপনার নামে একটা ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছে আপনি সব কিছু চেক করেছেন কিনা ডকুমেন্ট। ইয়েস থাকলে ইয়েস, না হলে নো করবেন। ইয়েস করে দেবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সিএসপি জেনারেট হয়ে গেছে, ওনার সিএসপি কোডটা এখানে শো হয়ে গেছে, এবং রিটেলারের কাছেও সিএসপি কোড চলে গেছে তার ইমেলে, এবং মোবাইলে চলে গেছে পাসওয়ার্ড। এখন আপনার কাজ হলো রিটেলারকে বলা তার কেওয়াইসিটা কমপ্লিট করা, ঠিক আছে। তো এখন আপনি এখান থেকে ওই ইয়েলো কালারের বাটন যেটা আছে গো হোম, ওখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিবিউটার প্যানেল আপনি লগ আউট করে দিন, ঠিক আছে। রিটেলারকে বলুন রয়নেট এক্সপ্রেসো অ্যাপটাকে ইনস্টল করে ইয়েস ব্যাঙ্ক ইকেওয়াইসি অপশানে গিয়ে নিজের একটা সেলফি আপলোড করবে আর বায়োমেট্রিক দিয়ে নিজের ভেরিফিকেশান করবে, এবং সঙ্গে সঙ্গে কাজ স্টার্ট করতে পারবে। যে মুহূর্তে বায়োমেট্রিক দিয়ে ভেরিফিকেশান করবে, জাস্ট অ্যাপটা একবার লগ আউট করে আবার লগ ইন করবে, করে সে এইপিএসে কাজ করা স্টার্ট করে দিতে পারবে। কোনো ঝামেলা নেই, কোনো ওয়েট করতে হবে না কখন অ্যাপ্রুভ হলো না হলো। একটা মোবাইলের সিম এখন অ্যাক্টিভেট করতে তবু চালু হতে দেরি হয়, কিন্তু রয়নেটের আইডি চালু হতে এখন অত দেরি হয় না। দেখতে পাচ্ছেন আপনারা চ্যানেলে গিয়ে আবার সিএসপি লিস্টে গিয়ে আপনারা সেই রিসেন্ট তৈরি করা সিএসপির আইডিটা ওখান থেকেও দেখতে পাবেন, সেখান থেকেও কপি করে আপনি রিটেলারকে পাঠাতেও পারেন। তো এই ছিল ফ্রেন্ডস ছোট্ট ভিডিও। আপনারা যারা রয়নেটের আইডি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আর যারা ডিস্ট্রিবিউটার নিতে চান তারাও যোগাযোগ করুন। এখন থেকে ইনস্ট্যান্ট আইডি চালু হয়ে যাবে।